morning friends and welcome back to another vlog of Adjust Paribike channel. It's a brand new day and a brand new vlog. সকালবেলায় উঠে তো গেছিলাম, গিয়ে জেনারিক কাজগুলো করে পড়ানো ছিল ইউকে স্টুডেন্টটাকে, ওকে পড়াচ্ছিলাম। জাস্ট নাও পড়িয়ে উঠলাম, ও চলে গেছে অ্যাজ ইউজুয়াল স্কুলে, ওর স্কুলের ব্যস্ততা আছে। এরপর স্কুল থেকে আসলে তারপর দুজন মিলে যাব জিমেতে। ওদিকে আমার আবার যে বোর্ডটা করতে দেওয়া ছিল এই পড়ানোর ক্লাসেসের ব্যাপারে, সেই বোর্ডটা হয়ে গেছে। ওই বোর্ডটা আনতে যাওয়া হয়নি, কালকেই যাওয়া উচিত ছিল কিন্তু যাওয়ার টাইম পাইনি, ওটা আনতে যেতে হবে। তো এই সমস্ত কাজকর্ম রয়েছে, তো এগুলো আগে মেটাই, তারপর তোমার সঙ্গে আবার কথা বলছি। ও এসে তোমার সঙ্গে ডেফিনেটলি কথা বলবে। চলো আজকের দিনটা স্টার্ট। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করতে চলছি। স্কুল টাইম ওভার হয়ে গেছে, তো বুঝতেই পারছো সকাল থেকে চাপ শিফট। এখন স্কুলে প্রচুর খাতাপত্র লেখা রয়েছে, সেগুলো লিখছি। লিখে এখান থেকে আমাকে 30 মিনিটসের মধ্যে এখান থেকে বেরোবো। বেরিয়ে একটু মধ্যমগ্রাম যেতে হবে। মধ্যমগ্রামে আমার টেলার্সের দোকানে কবে থেকে সেই ব্লাউজ দেওয়া আনা হয়নি। তারপরে আমার বর আজকে আমাকে গিফট করবে বলেছে একটা জিনিস, সেটাও নেওয়ার ইচ্ছে আছে। তো সকালবেলা ঘুমতে উঠে তাকে মনে করিয়ে দিই, সে যদি ভুলে যায় জানি না, তার মনে ছিল না বলে মনে ছিল, তো জানি না। তো যাই হোক, এই আর আজকে তার জিম যাওয়া হবে কিনা সে ভগবানই জানে। এখনো ব্লগ এডিট হয়নি। তারপরে এখন রান্না বান্না আজকে কালকে আমি ভাবছি শিবরাত্রিটা করবো, তার জন্য আজকে একটু সন্ধান করতে হবে। তা আমার বড় আবার করবে বলছে, তো কী মুশকিল বলো তো। তাই এখন সে আমি না কোনো রকম সন্ধান করে দিতে পারি, এবার সে যখন করবে বলেছে তাকেও কিন্তু কিছু স্পেশালিটি দিতেই হবে। তার জন্য দেখি কি করি না করি, কোনো কিছু করিনি। তো সকালবেলা ছোলার ডালটা সেদ্ধ করে চলে এসেছি। আর আজকে রান্না আমাকে করতে হবে না, এদিকে শ্বশুরমশাইকে দাদাই করে দেবে বলেছে। আজ আর কাল তো আমার আর চাপ নেই। তো দেখা যাক কী করি। তারপরে একটু ফল টল বাজারটা অনেক ব্যাপার স্যাপার আছে। তো আস্তে আস্তে দেখতে থাকো, কন্টিনিউ থাকো, আমাদের সাথে থাকো প্লিজ, ছেড়ে চলে যাও নাকি। দুজন মিলে চলে এসেছি এবার রেশন নিতে। ও জাস্ট এক্ষুনি আঙুলের ছাপ ঠাপ দেবে, দিয়ে রেশনটা তুলে নিয়ে এখান থেকে বেরিয়ে চলে যাব। তারপর নেক্সট যা যা কাজ আছে সেগুলোর দিকে অগ্রসর হবো, কেননা আমার কাজের টাইম হয়ে গেলেই মুশকিল, তখন তোমার কাজে বসে যেতে হবে। তার আগে এইগুলো সকাল সকাল যা যা সারা যায় পটাপট সারছি। মানে আমাদের কোনো রিল্যাক্সেশনই নেই, ওর এদিকে স্কুল আমার এদিকে পড়ানো, সেটা হলেই পরের কাজ তারপরের কাজ। মানে ব্রেকফাস্ট করারও টাইম নেই, ও তো ঠিক মতন ব্রেকফাস্টও করলো না, জাস্ট কোনো রকমে একটুখানি দুটো কলা খেলো, খেয়ে চলে এলো এখন রেশন তুলতে। কোনো টাইমই নেই আমাদের হাতে এক্সট্রা। মুদিখানা দোকানে যাচ্ছি গোটা গরম মশলা আনতে, রেশন তো নিয়ে চলে এসেছি। আবার কাজ আছে, বেরোবো। আজকে জিম আমার যাওয়া হবে না, কারণ কোমরের ব্যথাটাও পুরোপুরি কমেনি, তাই জিম যাওয়ার রিস্ক নেবো না, কোমরটা ঠিক হোক। আর ওদিকে ও যাবে হচ্ছে আমার সঙ্গে বেরোবে, আরও তো রাত্রে যাবে যোগা। তো ফ্রেন্ডস, রান্না করে চলে এসেছি। একটুখানি আতপ চাল ভিজিয়ে রাখছি, এবার একটু ভাতি খাবো। আর ওই যে ওই বেলার জন্য একটু করে রাখছি ছোলার ডাল। ছোলার ডাল আর বাগানে বেগুন আছে না আমি জানি না, তারপর সারো, তারপর একটু বেরোই, বাইরে কটা কাজ আছে সেগুলো সেরে আসি। তারপর আমার আবার কাজে বসতে হবে, সব তারা। দুজনে মিলে এখন বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। হঠাৎ করে বেরিয়ে পড়তে হলো, কেননা আবার ওর অফিস টাইম হয়ে যাবে। ফোন কখন চলে আসবে, ফোন এসে গেছিলো, তার মধ্যে ব্লগটাকে এডিট করছিল। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। চলো সাথে থাকো, সঙ্গে থাকো, সারাদিনের জন্য কী হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো। বড়মাসের দোকানটায় নিয়ে এসছে, দেখা যাক আমাকে কী সারপ্রাইজ দেবে। তোমরা সাথে থাকো, পুরোটাই শেয়ার করবো। দোকানের ব্রাঞ্চ চেঞ্জ হয়ে গেছে, ওই পাশটাতে আরেকটা ব্রাঞ্চ হয়েছে, ওই দিকটাতে এখন যাবো, তাই বলে দিল এখান থেকে। এখন ওই দিকটাতে ওকে নিয়ে যাই, দেখি কি দেওয়া যায়। চলে এসেছি সেকেন্ড ব্রাঞ্চটায়, চলো আমাদের সাথে তোমরাও ভেতরে ঢোকো। ওকে সব কিনে টিনে দিয়ে একটু বাইকের ওয়ার্কশপেও গেছিলাম, আর তখন তোমার সাথে ভিডিও করলাম না। কালকে বেসিক্যালি বাইকটা আমার ওয়ার্কশপে ঢোকাতে হবে। আজকে বেরোনোর সময় হঠাৎ দেখি আর সেলফ স্টার্ট নিচ্ছে না। ব্লাউজের দোকানেরও ভিডিও হয়নি, ব্লাউজও আনা হয়ে গেছে, এখন ট্রাই করেও দেখবে। তাই এখন কথা হচ্ছে যে ওদিকে তোমার বাইকের কাট আউটটা খারাপ হয়ে গেছে। কাট আউট মানে যেটা সেলফ স্টার্ট করতে সাহায্য করে, সেটা খারাপ হয়ে গেছে, ওটা চেঞ্জ করতে হবে কালকে। তার সঙ্গে একটা সুইং আর্ম অর্ডার দিয়ে আসবো, যেটা পরে চেঞ্জ করবো, কেননা বাইকের সুইং আর্মটা ঘ্যাট ঘ্যাট করছে, মানে ডিসব্যালেন্স হয়ে গেছে, ওটাও ঠিক করতে হবে। এই সব ব্যাপার এখন দেখা যাক, কালকে গিয়ে গাড়ি সব দিই। গাড়িটা ঠিক তো করাতেই হবে, কেননা এসেন্সিয়াল জিনিস, এটা নিয়েই তো এদিক ওদিক করে বেড়াই, এটাই না ঠিক থাকলে কি করে চলবে। তাই এইসব অর্ডার করে দিয়ে কালকে এগুলো ঠিক করি। তো বন্ধুরা, এসে স্নান টান করে নিয়েছি। তারপরে আরেকজনের তো টাইম হচ্ছে, খেতে দিতে হবে, ভাতটাও বসে, তাই আর তোমাদের সাথে কন্টিনিউ থাকতে পারিনি। তো এই যে দেখো, ব্লাউজগুলো সেই কিনেছিলাম পুজোর সময়, ফিটিংস করতে দেওয়া হয়নি। আর আমার তো বাধা পড়তেই থাকে, তো যাই হোক ফিটিংস করতে দিয়েছিলাম, বেশ ভালোই করেছেন ভদ্রলোক।
আর একটু আমার গায়ে একটুখানি হলো, যাই হোক যেহেতু ভদ্রলোকের হাতে দিয়েছিলাম বলে একটুখানি ইয়ে হচ্ছে, তো অসুবিধা নেই, সেইটুকু আমি করে নেবো। তো ভালোই করেছে বেশ, এই হচ্ছে ব্যাপার। এই 3টে কিনেছিলাম, তোমাদের দিকে দেখিয়েছিলাম তখন। আর আমার বর আমাকে যেটা গিফটটা দিল সেটা হলো গিয়ে এইটা। এটা আমার গিফট, মানে বলতে পারো ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কিংবা আরো কিছু, জানি না কি স্পেশালে দিয়েছে, হঠাৎ করে নিয়ে গেল, হঠাৎ করে কিনে দিল। তো যাই হোক এই একটা কিনে দিয়েছে, পায়ের নূপুর। থ্যাংক ইউ। দেখাও কিরকম, দোকানে তো ভালোভাবে দেখাতে পারিনি, এখানে দেখাও। দেখো এটা একটু ইউনিক ডিজাইন মনে হলো আমার। হ্যাঁ এটা করে দিল, বেশ ভালোই লাগলো। তো যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার দুপুরের লাঞ্চ ছাড়ার পালা। এদিকে আতপ চাল হয়েছে, একটু ঘি দিয়েছে আমাকে, আর তার সাথে দিয়েছে আলু ভাজা, আর সঙ্গে ওদিকে আলু ভাজা মানে আলু সেদ্ধ মাখছে, আলু সেদ্ধটাও দেবে। এই সমস্ত দিয়ে দুপুরের লাঞ্চটা আজকে পরিপাটি করে সারবো। যাই হোক পড়ানো হয়ে গেল, এখন যাই রুমের দিকে রেডি হই, যোগায় যেতে হবে। তো দেখি আর একজন কি করছে। বেবি আপনি কি করছেন? কাজ করছি, কাজ। এত কি কাজ? অনেক অনেক মেসেজ, ইম্পর্টেন্ট মেসেজ লিখছি এটা। ও এরকম বললে ঠিক আছে। তো এখন বেরিয়ে পড়ছি, আর একজন যাবে না বলছে, মাথাটা আমার গরম হয়ে গেছিল। আচ্ছা চলো ছেড়ে দিয়ে আসছি বাবা, নাটকবাজি করবা না একদম বলে দিলাম। এমনি কোমরে বেল্ট পরে আছি। হ্যাঁ কোমরে বেল্ট পরেই বউকে দিয়ে আসবি। বন্ধুরা ওকে জিমেতে দিয়ে চলে এসেছি, মানে যোগা করার জন্য। আমার কোমরের ব্যথাটা কমেছে কিন্তু আছে এখনও একটু, ওই জন্য বেল্টটা পরে রয়েছে কন্টিনিউ। কাজের তো যা প্রেশার চলছে সে কি বলবো, মানে একটা কাজ শেষ করে পাচ্ছি না, আর একটা কাজ আর কমপ্লিট হচ্ছে না। ভালো একদিকে কাজ থাকা ভালো, কাজ না থাকলে বরঞ্চ সমস্যা, কাজ থাকলে সময়টাও কাটে ভালো কাজ করতে করতে। করি এখন, দেখি আজকে কটা হয়, রাত্রির 11টা হয় না 10:30 হয় না 12টা হয়, যাই না, কাজটা শেষ করি। তো যোগা থেকে বেরিয়ে গেছি, আর পায়ের অপর্ণা কি মৌ সবাই ছিল, তো যে যার মতো চলে গেল, পায়ে ঢুকে গেল। অপর্ণা যে অটো ঢুকে গেছে, মৌ ওর রাস্তা পাড়িয়ে ওর গন্তব্যস্থলের দিকে এগিয়ে গেছে, এবার আমি আমার গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো বাড়ি। তো বাড়িতে জাস্ট নাও ঢুকলাম, গেটে কেউ ছিল না, দাদা মনে হয় খাচ্ছে টাচ্ছে বা খাওয়া হয়ে গেছে, এতক্ষণে 9টা বেজে গেছে, ওদের সবার খাওয়া হয়ে গেছে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। দেখো বন্ধুরা একা একা ফেরত চলে এসছে বাড়িতে যোগা থেকে, বাসন কোসন এখন বের করছে, কালকে শিবরাত্রির জন্য পুজো দেওয়ার জন্য যা যা লাগবে সব জোগাড় জান্তি করছে, সেগুলো এক জায়গায় করছে। আমি যে অফিস থেকে কী করে ছুটি নিয়ে শিবরাত্রি বলে বেরোবো আমি তো তাই ভেবে পাচ্ছি না। এখন দেখি রিকোয়েস্ট করে দেখতে হবে, যদি 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টার জন্য ছাড়ে তো বেঁচে যাব, এই হচ্ছে ব্যাপার। দেখা যাক কি হয়, এই রিকোয়েস্টটা করে দেখি, তারপরে সেই বুঝে দেখবো কি হয়। এদিকে এখন সংযম করার জন্য আমার জন্য স্পেশাল লুচি ভাজা হচ্ছে, আমি লুচি ভাজা দিয়ে খাবো। আমার তো খিদেটা আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে লুচি দেখে। এমনিতেই আজ সন্ধ্যাবেলা থেকে কিছু খাওয়ারও ঠিক মতন টাইম পাইনি, এত কাজের চাপ ছিল, খালি কটা বিস্কুট খেয়েছিলাম, তার উপর এখন লুচি ভাজা হচ্ছে, তাহলে কি আর ছাড়ে কেউ? একদম ভরপেটটা খাবো আমি আজ রাত্রে একেবারে। বাপরে বাপ, ফেভারিট ব্যাপার স্যাপার একেবারে। এদিকে তো লুচি ভাজছে, সেটা যেমন খুশির খবর আমার জন্য, সেরকম আজকে সিরিয়াসলি দুপুরবেলায় একটু ফেসবুক স্ক্রল করতে করতে একটা মর্মান্তিক ঘটনা সম্বন্ধে জানতে পারলাম। সেটা নিয়ে নাকি সারা টিভি সারাক্ষণ চলছে। হ্যাঁ টিভি নেই, সারা টিভি চলছে, আমাদের টিভি নেই বলে তাই জন্য আমরা দেখতে পাইনি। সেটা হচ্ছে আজকে সকালবেলায় নাকি মধ্যমগ্রামের বীরেশপল্লির ওখানে, মানে যেখান থেকে আমি কম্পিউটারের পার্টস কিনি তোমরা দেখেছো, ওর আগে পিছিয়ে কোনো একটা গলিতে, সেখানে মানে 2জন ভদ্রমহিলা তার পিসি শাশুড়িকে মার্ডার করে ব্যাগে ভরে সকালবেলায় আমাদের দোলতলা অবধি ভ্যানে করে নিয়ে এসে, তারপর এখান থেকে ট্যাক্সি ধরে আহিরিটোলা ঘাটে গিয়ে, আহিরিটোলায় নেমে বাগবাজার ঘাটে গিয়ে সেই লাশটাকে বাক্স সমেত মনে হয় ফেলতে গিয়ে লোকাল পাবলিকের হাতে ধরা পড়ে। বাগবাজার, ওখানে বাগবাজার লেখা ছিল, বা আহিরিটোলা বাগবাজার যে কোনো একটা কিছু হবে, মোট কথা ওই চলে আহিরিটোলা, ওখানে গিয়ে ফেলতে গিয়ে
ওখানকার লোকাল পাবলিকের সন্দেহ হয় এবং তারা হাতে নাতে ধরা পড়ে। তার ভিডিও লাশের ছবি ওই ব্যাগের মধ্যে কীভাবে কেটেও সে মনে হয় কেটে ওরকম ঢুকিয়ে রেখেছে পুরো রক্তাক্ত ব্যাগের ভেতরটা, সেই সব ছবি দেখে আমি তো হতবাক যে মানুষ নাকি এরা জানোয়ারও বলা যাবে না, জানোয়ারও এত হিংস্র হয় না, তারা তো নিজেদের পেট ভরানোর জন্য খাবার দাবার খাইছে। তখন ব্যারিকেড দেখেছিলাম, ব্যারিকেড যাচ্ছিল, তার ওই ব্যারিকেড ওইখানটা ওই পাড়ার ওই জায়গাটা ঘেরার জন্যই করা হয়েছিল। ওখান থেকে মার্ডার ঠাডার হয়ে ওখানে নিয়ে ফেলতে গিয়ে ওনারা ধরা পড়ে, তারপর পুলিশ ডাকা হয়, পুলিশ ডাকতে পুলিশ ব্যাগ খুলে দেখে লাশ। যাতা অবস্থা, এত মর্মান্তিক ঘটনা এবং এত হিংস্র ঘটনা, তাও দুটো মেয়ে ছেলে করেছে, এই না যে কোনো লোক বা কোনো ছেলে করেছে, দুটো মেয়ে ছেলে মিলে এত হিংস্র একটা ঘটনা ঘটিয়েছে। এবং যতদূর আরও এখন ব্যাপার হচ্ছে বিভিন্ন জনে বিভিন্ন রকম লিখছে, কোনটা একদম এক্স্যাক্ট ঠিক তা আমি জানি না, তবে ওই লেখা থেকেই ফেসবুকে যা পড়ছিলাম একজন বলছে যে ওই লাশটা নাকি কালকেরও না, এর আগে ওরা অলরেডি প্রিন্সেপ ঘাটে ফেলার চেষ্টা করেছে, সেখানে ফেলতে পারেনি, আবার আর একটা কোথাও মধ্যমগ্রামেও মনে হয় কিছু করার চেষ্টা করেছে, করতে পারেনি। হ্যাঁ হ্যাঁ, কাঁচা রক্ত অনেকে নাকি দেখতে পেয়েছি। তো তারপর লাস্টেই বাগবাজারে ফেলতে গিয়ে ধরা পড়েছে, ভারী ব্যাগ নিয়ে নড়তে পারছে না দেখে অনেকেরই সন্দেহ হয়েছে, জিজ্ঞাসাবাদ করেছে, চেপে ধরেছে। তখন নাকি ওরা একবার বলছে যে এর মধ্যে ভারী জিনিস আছে, একবার বলছে না এর মধ্যে আমাদের পোষ্য কুকুর মরে গেছে, সেটাকে নিয়ে এসেছি গঙ্গাঘাটে ফেলে দেবো বলে। এইসব বিভিন্ন রকম বিভ্রান্তকর কথাবার্তা বলাতে সবাইকে আরও সন্দেহ হতে চেপে ধরে, প্রচুর লোকে ঘিরে ধরে, তখন পুলিশকে ডাকা হলে লাস্টে ওই বেরোয় যে লাশ। এখন তোমরা অনেকে হয়তো ফেসবুকে ঘটনাটা দেখে থাকবে, আর পেপারে তো ডেফিনেটলি কালকে বেরোবেই, তোমরা দেখতে পাবেই, আর নিউজ চ্যানেল যারা দেখেছো তারা হয়তো অলরেডি ব্যাপারটা দেখে নিয়েছে। কি ভয়ঙ্কর ঘটনা, ওখান থেকেই সকাল থেকে আসা যাওয়া করেছি, কি ভয়ঙ্কর ঘটনা, আমার তো ভাবলেই গা হাত শিউরে উঠছে এরকম অবস্থা। যাই হোক, কী করা যাবে, এরকম একটা ঘটনা ঘটেছে, শুনলাম খুব খারাপ লাগলো। দিনটা কাজকর্মের মধ্যে দিয়ে ভালো যাওয়ার মধ্যে দিয়ে এই ঘটনাটা শুনে সত্যি খুব খারাপ লেগেছে। বাবাকেও দেখালাম, বাবা তো শকড, বাবা বলছি এরকমও করতে পারে মানুষ, কি করে করলো, এইটাই হচ্ছে একটা বড় কোয়েশ্চেন হয়ে গেছে। যাই হোক, দুনিয়া যে কোন দিকে যাচ্ছে সিরিয়াসলি কি বলবো, তার কিছু উত্তর নেই আমার কাছে এটা বলার। এই যে আমি ছোলার ডালটা গরম করে নিয়ে আসলাম, একদম লুচি দিয়ে গরম গরম ফুলকো লুচি দিয়ে ছোলার ডাল, একটা আলাদা লেভেলেরই মজা হবে আজ রাত্রে। তো যাই হোক, চলো ব্লগটা আর কন্টিনিউ করছি না, আজ এখানেই শেষ করছি। কাল তোমার সাথে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। কালকে শিবরাত্রি, সবাই ভালোভাবে উদযাপন করো, ভালোভাবে কাটাও, বাবাকে শান্ত করো মাথায় জল ঢেলে। তো চলো, আমার বউ ঢালতে যাবে, আমি যদি পারি অফিস ছুটি নিতে তাহলে সঙ্গ দিতে যাবো, নাহলে পসিবল হবে না, দেখা যাক সেটা ভাগ্যে কি আছে। বাবা যদি ডাকে নিশ্চয়ই যাওয়া হবে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট বলে ব্লগটা এখানে এন্ড করছি। কাল তোমার সঙ্গে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দ করে কাটিও লাইফটা।